মুসলিম, 3 হচ্ছে তোমরা সমাজের ভদ্র ছেলেদের মধ্যে একজন। কারণ তোমাদের মধ্যে কারো একজনের সাথে আমার হঠাৎ করে একদিন দেখা হয়েছে, সে আমাকে সালাম বিনিময় করার পর আমি চিন্তা করলাম এই মাদ্রাসা, এবং আমি বললাম যে চলো তোমার সাথে চা খাই। তার মানে তোমরা কিন্তু পড়াশোনায় যতটুকু যা হও না কেন, তোমরা আচার আচরণে তোমাদের শিক্ষকের কাছ থেকে সর্বোত্তমটাই নিয়ে যাচ্ছ। এর মধ্যে আমাদের একজন শিক্ষক যেটা বললেন যে অনেক স্কুল থেকে ফেল করলে বা খারাপ করলে বের করে দেয়, কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠান কিন্তু তাদেরকে নিয়েই নতুন কাব্য রচনা করে, রাইট? তোমাদের কাছে আমাদের যেটা থাকবে, এক্সপেকটেশন থাকবে, সেটা হচ্ছে তোমাদের ছোট ভাইরা অনেকেই মাদ্রাসার ড্রেস পরে আসছে, তুমি পরে আসলে আমাদের মাদ্রাসায় এই যে পরিস্থিতিটা আরো কি সুন্দর হতো এবং আরো ভালো হতো। কারণ তোমাদের এখানে 3-4 ঘন্টার জন্য আসছো, রাইট? এর বাইরে তো তোমরা এই ড্রেসগুলো করতে পারো। এই কাজগুলো আমরা আশা করি এখন থেকে আর করবো না। এতে কি হবে, এটা মাদ্রাসার সুনাম আমরা বের করে নিয়ে আসতে আমরা সক্ষম হব। এই যে তোমরা তো মোটামুটি বড় হয়েছে, তোমরা একটা মাদ্রাসার সংজ্ঞায়ন যেভাবে করবে, ভালো মাদ্রাসা, আমার কাছে ভালো মাদ্রাসা বা খারাপ স্কুল বা ভালো স্কুল বলতে কিছু নাই। তোমরা নিজেরা কিভাবে চলছো এটাই হলো বড় বিষয়। তার চেয়ে আমি মনে করি এই প্রতিষ্ঠান আশেপাশের যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে এগিয়ে আছে এই কারণে, এখানে তোমরা 1-to-1 কমিউনিকেশন করতে পারতেছো শিক্ষকের সাথে, যেখানে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে গেলেও তোমরা এত কম শিক্ষার্থী তোমরা প্রাইভেটেও পাবা না। তো আমার অভিভাবকরা যেটা মনে করে যে একটা ব্যানারের উপর শিক্ষার্থী ভর্তি করার উপর, কোন প্রতিষ্ঠানের ব্যানারে প্রশ্ন, ব্যানারে 100% লেখা আছে ওই প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থীদের ভর্তি করাতে হবে। এই 100%-এর বাইরে বা পিছনে যে কান্নাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা কখনোই শিক্ষা সংশ্লিষ্ট ছাড়া কেউ দেখতে পাই না। ধরো কোনো শিক্ষার্থী A গ্রেড পাবে, তাকে ভালো প্রতিষ্ঠান ওই বছর পরীক্ষায় দিতে দিবে। পরবর্তীতে আমি এমন শিক্ষার্থী পেয়েছি যাদের স্পিড বা তাদের স্পৃহা চলে গিয়েছে, পরবর্তী বছর তারা পরীক্ষায় দেয়নি বা পড়াশোনাটাই আর হয়নি। এরকম কি তোমরা কখনো শুনেছ? ভালো প্রতিষ্ঠানে এই ধরনের কাজগুলো হয় শুধুমাত্র A+ শতভাগ দেখানোর জন্য। আমার এই প্রতিষ্ঠানগুলোকে আমি বেশি পছন্দ করি এই কারণেই, ওই যে শিক্ষার্থীগুলো যে 3 সাবজেক্টে ফেল করে ওখান থেকে চলে আসবে বা এই পর্যন্ত সে আলিম বা ফাজিল মাদ্রাসায় না পড়ে সে যেহেতু কমই লাইনে ছিল, এখানে এসে তাকে পুরোপুরি A to Z প্রাইমারি এডুকেশনকে এখান থেকে দেওয়া হয়, তারপরে তাকে ওই ক্লাসের উপযোগী করে তারপরে শিক্ষা পরীক্ষার জন্য পাঠানো হয়। আমরা সবাই চাকচিক্যে বিশ্বাস করে প্রতিষ্ঠান নির্বাচন করি, আসলে প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে শিক্ষক এবং অন্যান্য বিষয়গুলো খেয়াল করতে হবে। কালকে আমি একটা প্রতিষ্ঠানে গিয়েছি, শিক্ষকদের অভিযোগ হচ্ছে যে একটা প্রাইভেট প্রতিষ্ঠানকে বলা হচ্ছে যেটা AC রুম করা এবং সেখানে ধুলোবালি নাই, এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যে ওই প্রতিষ্ঠানটা ভালো। আর ওই স্কুলের পরিবেশ ভালো না, কারণ ওই স্কুলের সামনে বিশাল একটা মাঠ আছে, ওই ধুলাগুলো ক্লাসের মধ্যেও ঢুকে, অন্য বিষয়গুলো থাকে। কিন্তু সুষ্ঠু একটা শিক্ষার্থী তৈরি করার ক্ষেত্রে আমি যেমন যার সাথে পরিচিত হয়েছি তোমাদের মাদ্রাসায়, আমাকে মনে হয়েছে ছেলে হিসেবে সে যথেষ্ট ভালো, কিন্তু আমি ক্লাসে তাকে হয়তো ওইভাবে পাইনি, তার চুল কাটার ব্যাপারেও কিন্তু আমি ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছি, কিন্তু আচরণের দিক থেকে সে আমাকে চিনেছে, আমাকে সাথে যথেষ্ট ভালোভাবে কথা বলেছে, এবং সে, আমি মনে করি তার প্লাস পয়েন্ট যে সে বুঝেছে যে আমি তার শত্রু নই, আমি তার বন্ধু। এইটাই অনেক বড় একটা উদাহরণ। স্যার যে কথাটা বললেন টমাস আলভা এডিসনের কথা, আসলে তার মা যে কাজটা করেছে, এইটাই হচ্ছে যে কোনো জিনিসকে পজিটিভ, নেগেটিভ জিনিসকে পজিটিভভাবে তুলে ধরতে পারলে আমাদের সকল শিক্ষার্থী ভালো। এখানে দরকার কারোর জন্য একটু ধৈর্য বেশি, কারোর জন্য একটু কম। আমরা শিক্ষকরা নতুন বছর আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আমরা যেন শিক্ষার্থীর প্রতি ধৈর্যটা আরো বাড়াইতে পারি, ওদেরকে ভালো জায়গায় নিতে পারি। ওদেরকে ভালো জায়গায় নিতে পারলে আমাদের দেশের উন্নয়ন সম্ভব, কারণ এরাই হচ্ছে আমাদের দেশের মূল চালিকা শক্তি। কারণ একেবারে এলিট লেভেলে যারা আছে এরা কিন্তু বাবা মা বা যেভাবে আছে এরা এখান থেকে চলে আসতে পারে। আমার ভালো লাগলো আপনাদের সম্মানিত অভিভাবক সদস্য স্বল্প পরিসরে কিছু কথা বলার চেষ্টা করেছেন এবং সুন্দর বলেছেন যে তিনি এখানে আন্তরিকভাবে চেষ্টা করবেন। আসলে আমরা অভিভাবক সদস্য বা ম্যানেজিং কমিটি বলতে যা বুঝি, আমরা চাই একটা নিবেদিত প্রাণ এবং তারা আমাদেরকে ভালোবাসবে এবং শিক্ষকদেরকে সম্মান করবে এবং সর্বোপরি শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবাসবে। এবং তোমরা যারা এখানে আছো তোমাদের অনেকে ভাই বোন অনেক জায়গায় পড়ে, রাইট? অনেক বেশি বেতন দিয়ে
ছড়িয়ে পড়ে। আমার মনে হয় তোমরা এখানে এসে নিয়মিত ক্লাস করলে তোমাদের শিক্ষকদের মেইন যে সমস্যা আমরা দেখতে পাই সেটা হচ্ছে তোমরা ক্লাসে ঠিকমতো আসো না, এই জন্য টিচাররা স্পিড ওইভাবে পায় না। তোমরা রেগুলার ক্লাস